শুভেন্দু অধিকারীর যে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন তিনি সেদিকে নজর রাখতে হচ্ছে, যেখানে মুখ্যমন্ত্রীকে তোপ দেখেছেন। নববর্ষে মুখ্যমন্ত্রীকে তোপ দেখেছেন শুভেন্দু অধিকারী। রোম যখন পড়ছিল সম্রাট নিরো তখন বাঁশি বাজাচ্ছিলেন। রাজ্য যখন সাম্প্রদায়িক হিংসায় আগুন জ্বলছে আপনিও গান গাইবেন সেটাই স্বাভাবিক। তবে গানের সুরটা বেসুরো হয়ে গেল। নাগরিকদের শুভনন্দন জানানোর আগে যে সকল বরাহনন্দন দাঙ্গা করছে, সরকারি সম্পত্তি পোড়াচ্ছে, খুন করছে, তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করলে রাজ্যে নাগরিকেরা নিজেদের সুরক্ষিত মনে করতেন। পোস্ট বিরোধী দলনেতা। নববর্ষে বিরোধী দলনেতার পোস্ট, যেখানে তিনি তোপ দেখেছেন মুখ্যমন্ত্রীকে। রোম যখন পড়ছিল সম্রাট নিরো তখন বাঁশি বাজাচ্ছিলেন। রাজ্যে যখন সাম্প্রদায়িক হিংসার আগুন জ্বলছে আপনিও গান গাইবেন সেটাই স্বাভাবিক। আমরা জানবো এই বিষয়ে, আমরা প্রতিক্রিয়া নেব, তৃণমূল কংগ্রেসের প্রতিক্রিয়া আমরা নেব। দেবাংশু ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে। দেবাংশু, কি বলবেন শুভেন্দু অধিকারীর এই যে এক্স হ্যান্ডেলে পোস্ট, যেখানে মুখ্যমন্ত্রীকে তিনি তোপ দাগছেন, কি বলবেন? কি বলবো বলুন তো, পয়লা বৈশাখের দিনও পাগলামি শুরু করেছে। আমি তো ভেবেছিলাম আগের বছর করেছে, এবছর থেকে একটু সুস্থ হবে। পয়লা বৈশাখের দিনও পাগলামি শুরু করেছে। নতুন বছরে মানুষ একটু মস্তিষ্ক ঠিকঠাক রেখে যে বিভ্রাট গুলো রয়েছে সঠিক করে নিয়ে ভাবে নতুন বছর থেকে একটু সুস্থ পলিটিক্স করব। এই যে রোমপুর ছিল আর নিরোর গল্প শোনাচ্ছে, তা আমাদের দেশের নিরোর নাম কি? মণিপুর যখন পুড়ছিল কে বসে পাখিদের খাবার খাওয়াচ্ছিল? যখন একের পর এক রাজ্যে আগুন জ্বলছে, বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন রাজ্য যখন দাঙ্গায় অস্থির হচ্ছিল গত বছরের বিভিন্ন টাইমে, তখন কে বসে এদিকে কুমিরের সঙ্গে খেলা করছিল, কে বসে ময়ূরের পেখমের সাথে ছবি তুলছিল? তো নিরোটা কে? তো দেশের মানুষ তো জানে। আর শুভেন্দু অধিকারী এই সমস্ত কথাবার্তা বলছেন যখন পশ্চিমবঙ্গের মাটিতে একের পর এক জায়গাতে তাদেরই চক্রান্তের জন্য, তাদেরই কারসাজিতে পশ্চিমবঙ্গের মানুষ একের পর এক প্রবলেমের মধ্যে পড়ছিল বিভিন্ন সময়। আজকে যে সাম্প্রদায়িক সমস্যার কথা গোটা পশ্চিমবঙ্গে আলোচনা হচ্ছে, যে 2-3টে জায়গায় মুর্শিদাবাদ সহ কয়েকটা জায়গাতে ঘটেছে, এগুলোর পেছনে কারা? এ তো বিজেপির লোকেরা করেছেন, শুভেন্দু বাবুরা করেছেন। বিএসএফ কে দিয়ে বর্ডার খুলিয়েছেন, বর্ডার খুলিয়ে জামাত ঝুঁকিয়েছেন, জামাত ঝুঁকিয়ে তাদেরকে দিয়ে দাঙ্গা করিয়েছেন, তারপর তাদেরকে আবার সেফ প্যাসেজ করে বেরিয়ে যেতে হেল্প করেছেন। আরএসএস এর লোকদের বিএসএফ এর রুট মার্চে ঢুকিয়ে দিয়েছেন। বিএসএফ এর লোকেরাও জানেন কিনা আমার সন্দেহ আছে। হাওয়াই চটি পড়া বিএসএফ, বাবার জন্মে শুনিনি। প্রথম সিপিএম এর নন্দীগ্রাম সিঙ্গুরের সময় শুনেছিলাম হাওয়াই চটি পড়া পুলিশ মানুষ মারছে, এখন হাওয়াই চটি পড়া বিএসএফ দেখতে পাচ্ছি। এরা কারা? যারা রাস্তায় বেরিয়ে বিজেপির নামে স্লোগান দিচ্ছে, এরা তো আমার দেশের মহান বীর সৈনিক হতে পারে না। এদের মধ্যে কারা ঢুকে রয়েছে? কারা বর্ডার খুলে জামাতি ঢোকাচ্ছে? কারা অশান্তি পাকিয়ে একই প্যাটার্নে গোটা পশ্চিমবঙ্গের 3টে জায়গাতে একই টাইমে এই ঘটনা ঘটালো? ফলে কারা আসলে চক্রান্তের পেছনে আছে? দেখুন, কিছু মৌলবাদী সংগঠন ওপার বাংলা থেকে এসছে, এই দিক থেকে এসছে, এদেরকে বিজেপি টাকা দিয়ে নিজেদের কাজে লাগায় আর এদেরকে সেফ প্যাসেজ করে বাংলাদেশেও পাঠিয়ে দিচ্ছে। ফলে স্বাভাবিকভাবে বিজেপির নেটওয়ার্কের মধ্যে সব ধর্মের লোকই আছে, সব ধর্মের গুন্ডাই আছে। এদেরকে দিয়ে বাংলায় অশান্তি পাকানো হচ্ছে। আর স্বাভাবিকভাবেই বাংলার মানুষ এই জিনিস বুঝতে পারছে। শুভেন্দু বাবুর কাছে অনুরোধ করব, পয়লা বৈশাখ আপনাকে শুভ নববর্ষ, 24 ঘন্টার সকলকে শুভ নববর্ষ। কিন্তু শুভেন্দু বাবুকে অনুরোধ করব, দয়া করে নতুন বছরটা, কারণ পরের বছর তো এই বছর চলতে চলতেই তো নির্বাচনে আপনারা ঢুকবেন, নতুন বছরটা অন্তত যদি মাথাতে কোনো সমস্যা থেকে থাকে ট্রিটমেন্ট করে সুস্থভাবে জীবনযাপন করুন। অকারণ বাংলার মানুষের অভিশাপ করাচ্ছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।